ভিল ব্লগার পাপাই নিয়ে এসেছে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে বুধবার সকাল 8টা বাজে। আজকে একটা নিমন্ত্রণ আছে, কিসের নিমন্ত্রণ সেটা সামনে তোমাদের জানাচ্ছি। আর বলছি, সকাল থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, আর গ্রামে আমাদের বৃষ্টি হলে যে কী অসুবিধার মধ্যে পড়তে হয় সেটা হয়তো শহরের মানুষজন জানে না। শহরের সমস্যাটা হয়তো আলাদা, কিন্তু আমাদের গ্রামের সমস্যাটা আমার কাছে মনে হয় বেশি। যেহেতু গ্রামে থাকি তো বলতে আমার এক ফোঁটা লজ্জা লাগবে না। তো চলো তোমাদেরকে বলছি। আমাদের সব কিছুই থেকে বাইরে, যেমন জমি, তারপরে গরু বাছুর, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, আমাদের সব কিছুই এদের বাইরের খাওয়া। যেহেতু বৃষ্টি হয় সেহেতু আমাদের এদেরকে নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। আর যেহেতু গ্রামে থেকে আমাদের সব কাজই বাড়ির বাইরে থাকে, তো এইটাই আমার বলার ছিল। তারপরেই আমি রেডি হয়ে গেলাম আমাদের সেই যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার জন্য। তোমরা হয়তো জানো না কোনখানকার, আমাদের এখানে রথ হয়, তো রথের আমাদের এখানে 9 দিন ভোগ হয়, তো সেখানেই আমাদের নিমন্ত্রণ, সেখানেই যাব আজকে খেতে। চলো যাওয়া যাক। তো সবার প্রথমে বাড়ি থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি ভাবলাম রানাকে বলবো, তো রানা আমাদের সাথে যাবে। তো রানাকে ডাকলাম, ও তো বাড়িতে ছিল না, উনি কোনোখানে গেছে, তো আসার সময় হয়ে গেছে। তো তার মধ্যেই দেখালাম, দেখো চারিদিকটা বৃষ্টি হয়েছিল কিন্তু এখন সবটাই শুকিয়ে গেছে। আর কাছে এত পাখির কিচিরমিচির আমাদের গ্রামে, তো সেটাই তোমাদের একটু শোনাবো, সেটা একটু শোনো। তারপর রানাও চলে আসলো, ওকে বললাম খুব ক্লান্ত, আমি আর যাবো না, তুই যা। তো ওকে রাইখে আমি একাই গেলাম। তো বের হয়ে গেলাম বাড়ির থেকে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাকে হাইটে যাইতে হবে এখন। তো যাওয়ার সময় আমাদের জমির এখানে জল জমেছে, এগুলো বৃষ্টির জন্য হয়েছে। যেহেতু বৃষ্টি কয়দিন থেকে পুরো চলছে, তাই এগুলো জল আছে। আবার 2 দিন বৃষ্টি না হলে এই জলগুলো সব শুকিয়ে যায়। তো তারপরে ওই রাস্তা থেকে বদলে অন্য রাস্তায় উঠে গেলাম। তো এই রাস্তা দিয়ে আমাকে সোজা যেতে হবে, আর 2 সাইডে বাগান দেখতে পাচ্ছ। তারপরে আবার একটা রাস্তায় চলে আসলাম, এই রাস্তা দিয়ে প্রায় অনেকটা দূর যেতে হবে। সামনে ব্রিজ ছিল, আর ব্রিজেই আমাকে ভাইটা বললো যে এখানে নাকি মাছ দেখাচ্ছে। তো আমি দেখার চেষ্টা করলাম, আমি তো কোনো মাছ দেখতে পারলাম না। তো বলছিলাম মাছ আছে। তো ওই কথা শুনতে শুনতে চলে আসলাম এখানে, যেখানে রথের খাওয়া দাওয়া ভোগ শুরু হয়েছিল সেখানে। তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম এবং তার সাথে ঠাকুর নমস্কার করলাম। নমস্কার করার পর তারপরে এখানে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে তারপরে এই ঘন্টিটা বাজিয়ে এই মন্দিরটাতে পূজা হয় এক সময়। তোমাদের যদি পূজা হয়, যখন যদি ভিডিও করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে চলে যাব, যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, দেখা হবে আরেকটা ভিডিওর সাথে তোমাদের।